সো আজকে পূজাদি আমাকে নিয়ে যাচ্ছে পূজাদির বাড়িতে ঘুরতে। আমার বাড়িতে স্পেশাল একটা মানে চলছে, তো সেই কারণে মৌকে আজকে নিয়ে যাচ্ছি আমার সাথে ঘুরতে আমার বাড়িতে। তো আজকে আমরা যাচ্ছি পূজাদির বাড়িতে। আর আজকে মৌসুমটা এত সুন্দর, মানে কী বলবো, একে তো বৃষ্টি পড়ছে, আগের দিনের মতো সেই গরমটা নেই আজকে। হ্যাঁ আজকে বৃষ্টি পড়ছে, খুব মানে এত সুন্দর, এত মনোরম, কি বলবো। আর ভিউটাও খুব সুন্দর লাগছে এদিকে। আর বৃষ্টি পড়ছে, তো যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আরও বেশি খুবই খুবই সুন্দর লাগছে। হাওয়াটাও দারুণ দিয়েছে। আমরা এখন লোকাল ট্রেনে আছি। পূজাদি আমাকে আমলকি খেয়ে দিই যেমন এই আমলকি এরকম বনগা সাইডে পাওয়া যাবে, অন্য কোথাও পাবে না। এখান দিকে ট্রেনে উঠলে পরপর খাবার পেয়েই যাবে, আর তোমার ইচ্ছেও করবে খেতে, এত টেস্টি খাবার। হালকা ঝাল ঝাল হয়তো দেওয়া আছে, ভালো লাগলো। আমি এটা এখানেই পাই, আমি অন্য কোনো ট্রেনে পাই না এই টেস্টি আমলকিটা। আমরা পুজোদিদি স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে গেছি। আর একটুখানি আবার ব্রিজে উঠবো, ব্রিজে উঠে তারপরে টোটো ধরে ব্রিজে উঠে টোটো ধরে এখন যাবো পূজাদিদের বাড়ি। চলো চলো, আমরা এখন যাচ্ছি। পূজাদি এখনই আমাকে একটা স্টোরি শোনালো, পূজাদির স্টোরি। এই না প্লিজ, ওকে ইটস ওকে। পূজাদি আমাকে এখনই বললো পার্সোনাল ব্যাপার, এটা না। তো পূজাদিকে রাজি করে ফেলেছি, স্টোরিটা শোনাই তাহলে। পূজাদি একদিন স্টোরিটা বলতে, আমি একদিন আমার বাড়ির এই স্টেশনে এসেই আমি নিজের বাড়ির রাস্তা ভুলে গেছি। সেটার কারণটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে না বুঝতে পারছিলাম না এইটাই। চলো যাবে তো? তাহলে আমরা টোটোতে বসে গেছি। প্লিজ আর কিছু না, এটাই ছিল। হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম, কালি খোলা, জাস্ট ভুলে গেছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম বলে তাই একটু ভুলিয়ে গেছিল, এটাই, আর কিছু না। পৌঁছে গেছি পূজাদিদের বাড়ির সামনে। চলে এসছি। ধন্যবাদ। চা সো পূজাদি এখন আমাদেরকে, মানে আমাকে বেসিক্যালি এখন পূজাদির বাড়ির ট্যুর দেবে। সো চলো যাওয়া যাক। গেটটা দিয়ে দাও, গেটটা দেই। হ্যাঁ তাহলে এত কুকুর না, কুকুর ঢুকে যাবে। চলো চলো চলো, আমাদের শুধু তো আমাদের দেখা যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। এই যে এটা হলো পূজাদির। এই না দেখিও না কাউকে। কেন? ঠিক আছে, আসো আসো, হাই করো। হাই। হ্যাঁ, তো আমরা এখন পূজাদি চলে এসেছি আমরা। হ্যাঁ চলো ঘুরে দেখবে। হোম ট্যুর দিল। হ্যাঁ চলো, এটা আমাদের বাড়ি, পূজাদির মা, আন্টি, আমার মা। এটা হচ্ছে, ওটা ছিল আমার ভাইয়ের ঘর, আর এটা হচ্ছে আমার মায়ের ঘর, আমার মা বাবার ঘর। দেখো না, এটা হচ্ছে আমার মায়ের ঘর। ঠিক আছে, আর কিছু ঠিক আছে। তো পূজাদিদের বাড়িতে পূজাদির মা এত কিছু রান্না করেছে আমাদের জন্য, কত কিছু দিয়েছে। এত ভাত খেতে পারবো না আমি। কত রকমের মিষ্টি দেখো। আমরা অবশ্য এত মিষ্টি খাই না। চলো দেখি পাতুরিটা খোলো। চলো। হ্যাঁ 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 হ্যাঁ, ছানার হবে না, জিনিসটা বুঝতে পারছি না, পুরো পাতুরির মতোই। দেখো, চলো খেয়ে দেখো, বুঝতে পারবে। তাই দেখো, পুরো পাতুরির মতো করে। হেভি আছে, ইয়াম্মি। সে ছানার হেভি টেস্টি। আমি একটু ট্রাই করি। দেখো, সন্ধে হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, আমাদের রুমে ফিরে যাচ্ছি পূজাদি আর আমি মিলে। চলো আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরছি বলতে সবে আমরা এখন দত্তপুকুরের বাড়ি থেকে আমরা স্টেশনে যাচ্ছি। স্টেশন যাচ্ছি, আমি ট্রেন ধরবো, যেহেতু আমাকে জিমে যেতে হবে, তাই আমি একটু ফাস্ট বেরিয়েছি। তো আমরা এখন যাচ্ছি রুমে, পূজাদি জিমে যাবে, তো আমাদের পৌঁছতে হবে টাইম মতো। তাই এখন এখানে দত্তপুকুর থেকে ট্রেন আছে শিয়ালদা, তারপরে ওখান থেকে আমরা হয় মেট্রোতে যাবো, নয় দেখতে হবে লোকাল ট্রেন আছে কিনা। যদি লোকাল ট্রেন না থাকে, যদি আমরা যাই তো অনেক লেট হয়ে যাবে, আমি গিয়ে আর জিমে জয়েন করতে হবে, তো ওই জন্য মেট্রোই বেটার হবে। মেট্রো, সো আমরা মেট্রোতেই যাবো।
শিয়ালদায় থেকে একটু মেট্রো করে চলে যাবো। তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো, তুমি জিমেও যেতে পারবে। তো আমার বাড়িতে গিয়ে, বাড়িতে আমার আউটফিটস রয়েছে, তো বাড়িতে গিয়ে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, জিমের ড্রেস, তারপর যেতে হবে। সো আমরা রুমে এসে গেছি। এখন পূজাদি ফ্রেশ হয়ে জিমের জন্য রেডিও হয়ে গেছে। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। পূজাদি জিমের জন্য রেডি হয়ে গেছে, আমি এখনও ফ্রেশ হইনি, আমি এখন ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে দেখি তারপরে কী করা যায়। মোস্টলি ভিডিওগুলো যেগুলো ক্লিপগুলো নিয়েছি সেগুলো এডিট করব, এডিট করে মেবি আজকাল কবে পোস্ট করে দেখি। আর সো পূজাদিকে বাই বাই করে দাও। বাই বাই। বাই।